ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একসাথে ক্ষমা করে দাও, মাফ করে। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও। একসাথে সুপথে চালাও, মাফ করে। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। এই উসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও। স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া মা বাবা গেল গড়ে চলিয়া। স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া মা বাবা গেল গড়ে চলিয়া। এই উসিলায় বাবা মাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ একসাথে বলুন তো আমাদের রব কে? ওই আল্লাহর এই জমিনে আল্লাহর কথা শুনবো। মানব রচিত আইনের কাছে মাথা নত কখনো মুসলমানেরা করতে পারে না। মুসলমানেরা কোনো মূর্তি পূজার সাথে আপোষ করতে পারে না। জন্মেছি একদিন, মরেও যাব একদিন। যতদিন বেঁচে থাকবো মুসলমানদের তাহজিব তামাদ্দুন হচ্ছে ইসলাম। মুসলমানদের ঘরে টুপি আছে, মুসলমানদের ঘরে কোরআন আছে, মুসলমানদের ঘরে বোরকা আছে। সুতরাং আমার মায়ের বোরকাকে রক্ষা করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের বিধানটাকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার জন্য যদি আমার এই জমিনে জেল হয়ে যায় হবে, জুলুম হয়ে যায় হবে, সকল প্রকার বাধা বিপত্তিকে উপেক্ষা করে অত্যাচার নির্যাতনটাকে সহ্য করে জন্মেছি একদিন, মরেও যাব একদিন। মরে যেতে আমরা কখনো ভয় করব না। কোরআন আমার সাথে আছে, কোরআন বুকের সাথে ধারণ করে আমার জীবন চালাবো। জালিমেরা যত অত্যাচার করে নির্যাতন করে ব্রাশ ফায়ার করে ফাঁসিতে ঝুলাইয়াম মুসলমানদেরকে যদি নিধন করার ষড়যন্ত্র করে তারাই নিধন হয়ে যাবে। আজ হোক কাল হোক মুসলমানদেরকে ইতিহাস সাক্ষ্য দেয় কেউ কখনো দমাইতে পারে নাই, পারবে না, আজকেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কারণটা হলো মুসলমানদের রব হচ্ছে আল্লাহ। ওই আল্লাহকে রব বলে আমরা আমার জীবন চালাবো, যৌবন চালাবো, সব চালাবো। বিনিময়ে যদি জেল হয় হবে, সব কিছুকে মোকাবেলা করে আল্লাহর এই জমিনে আল্লাহকে রব বলে মানার জন্য কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ও যুবকেরা, তরুণেরা, রাজনৈতিক দলের ভাইরা, যারা যেখানে আছেন
দিলটা মনটা নরম করে দিয়া আমার মাওলার কালামের কথাগুলো শোনা শুরু করে দেন। কারণ হলো জানি না কখন মনে হয় আমার এই জীবন নামক ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দারা শুনেন, যারা বাড়ি থেকে খাবার খেয়ে মাহফিলে আসলেন, এমন কারো বাড়ি নাই যার বাড়িতে একটা করে অন্তত ঘর নাই, যেই ঘরটা টিনের অথবা ছাদের। ওই ঘর যখন বানানোর জন্য, টিন কেনার জন্য দোকানে গিয়েছিলেন, দোকানদারকে বলেছিলেন, ও দোকানদার, এমন একটা তুমি টিন দিবা গো যেই টিনে যেন কখনো জং না ধরে। যেই ঘর দেওয়া শেষ হয়ে গেল, ওই ঘরের ভিতরে কেমন করে ঘুমাবেন একটা খাট অথবা চৌকি বানালেন। ওই খাট অথবা চৌকি যখন বানানোর জন্য সিদ্ধান্ত নিলেন, দোকানদারের কাছে গিয়া আমরা সবাই বলেছিলাম, ও দোকানদার, এমন একটা তুমি কাঠ দিয়া চৌকি অথবা খাট বানায় দিবা গো যেই খাটে যেন কখনো ঘুমার ঘুণ না ধরে। ঘরের টিনে জং ধরল না, ঘরের ভিতরের খাটে ঘুম ধরল না। জাদিম তোষক বানাইয়া ওই খাটে আমরা ঘুমালাম, সুন্দর বিছানার চাদর বিছালাম, ঘরের খাট রয়ে গেল, ঘরের চাল ঠিক রয়ে গেল। তোমার জীবন নামক ঘড়ির কাঁটাটা যখন বন্ধ হয়ে গেল গো, যেই খাটে তুমি ঘুমাইলা, যেই ঘর তুমি আদর করে দিয়ে দিলা, ওই ঘরের ভিতরের খাট থেকে তোমারে নামায়া ঠান্ডা মাটির উপরে পাটি বিছে তোমার বডিটা রেখে দেওয়া হয়ে গেল। আমার ভাইরা ভালো করে শুনে নেন, খাট থেকে বডিটা যখন নামায়া যখন পাটির উপরে রেখে দেওয়া শুরু করে দেওয়া হয়, আজকে আমরা কালারিং জামা পরলাম, শীতের কাপড় পরলাম, মেয়ে যদি হয় গলার হার, কানের দুল, হাতের চুড়ি, সব কিছু খাট থেকে নামায়া এক এক করে যখন রঙিন কাপড়গুলো খোলা শুরু করে দেয়, আমার ভাইরা শুনে নেন, মুর্দা ব্যক্তি ওই সময় চিৎকার করে করে কেঁদে কেঁদে বলার চেষ্টা করতে থাকে, ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, মারা যাইতে দেরি হলো না, কেন তোমরা আমার খাট থেকে মাটিতে শোয়া দিয়ে দিলা? ও আমার ছেলেরা, মেয়েরা, কি হলো? এত দামি কাপড় আমি পরিধান করলাম, কেন তোমরা খুলে নাও? তোমাদেরকে একটু মায়া লাগে না? শুনলাম না কোনো কথা। প্রতিবেশীদের আমরা সংবাদ দিয়ে দিলাম, গোসল করানোর জন্য পানির ভিতরে বড়ই পাতা দিয়ে দেওয়া হলো। তোমার লাশটা নিয়ে জল চোখের উপরে শোয়ায়া পানি যখন ঢালা শুরু করে দেয়, আমার ভাইয়েরা শুনে নেন, মুর্দা ব্যক্তি ওই সময় চিৎকার করে করে বলতে চায়, ও গোসলকারীরা, ছেলে আমার আপন হলো না, মেয়ে আমার আপন হলো না, খাট থেকে আমারে নামাইয়া দিল, তারা মায়া করলো না। লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর দিলাম, ওই ঘর থেকে আমায় বের করে দিল, তারা রাখলো না। তোমরা যারা আমাকে গোসল করানোর জন্য পানি ঢালা শুরু করে দিলা গো, অনুরোধ করে বলি, গরম পানিটা আমার শরীরে আস্তে আস্তে ঢালবা। জোরে যদি ঢালো ফোসকা পড়ে যাবে আমার শরীরে, যেই ফোসকাটা আজকে যেন আমার আর দেখার আর কেউ নাই। শুনলাম না মুর্দা ব্যক্তির কোনো কথা। গান্ধী বাজার থেকে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসা হলো। এই মসজিদের বারান্দায় সুন্দর করে খাট রাখা আছে, ওই খাট নিয়ে তোমার বাড়িতে রাখা হলো। আতর, গোলাপ, সুরমা, চন্দন লাগাইয়া তোমার ওই বডিটা কাপড়ের ভিতরে পেঁচানো শুরু করে দেওয়া হলো। ইমামকে ডেকে বলা হলো, ও ইমাম, জানাজা করানোর জন্য তুমি তৈরি হয়ে যাও। আমার ভাইরা ভালো করে শুনে নেন, যে ইমাম তোমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়াবে, মুসলমান হওয়ার পর আমরা আজকে সেই ইমামকে ধরলাম।
ইমামকে মারলাম, ইমামের শরীর থেকে জুব্বাটা খুলে নিলাম, মাথার টুপিটা খুলে নিয়ে কয়েদির পোশাক আমরা পরায় দিলাম। ওই ইমাম জানাজা কোরআনের পরে 4 জন মানুষ তোমার লাশ কাঁধে করে নিয়ে যখন কবরের দিকে রওনা করবে, ও আল্লাহর বান্দারা বান্দিরা শুনে নেন, কে কোন দল করেন জানার দরকার নাই। খাটের উপরে যখন মুর্দা ব্যক্তিকে নিয়ে কবরস্থানের দিকে রওনা করা হয়, ওই সময় মুর্দা ব্যক্তি চিৎকার করে করে বলে, ও মুসল্লিরা, জুতার শব্দটা জোরে করে তোমরা এখন হেঁটো না। ও মুসল্লিরা, জুতার শব্দটা জোরে করে হেঁটো না। আমিও তো একদিন তোমাদের মতো মানুষই ছিলাম, একটু আগেও ছিলাম। তো মারা যাইতে দেরি হলো না, আমার খাট থেকে ঘর থেকে তারা বের করে দিল, খাট থেকে নামাইয়া দিল। পর করে দিয়া তোমরা যারা আমাকে খাটে করে নিয়ে রওনা করলা, অনুরোধ করে বলি গো, খাট থেকে তোমরা আমার লাশটা কখনো নামাইও না। জুতার শব্দটা জোরে করে হেঁটো না। আমার জন্য একটু দোয়া করা শুরু করে দাও, কারণ হলো তোমাদের দোয়া ছাড়া তো আমার আর কোনো কিছু কাজে লাগবে না। শুনলাম না কোনো কথা। মুর্দাটাকে নিয়ে আমরা কবরস্থানে চলে গেলাম, ইমামকে কবরের ভিতরে নামায়া দিলাম। খাটের সিটকারি খুলে দেওয়ার পরে সন্তান কোলে নেওয়ার মতো যখন তোমার লাশটা কবরের ভিতরে শায়িত করে রেখে দেওয়া হবে, আমরা কবরের চতুর কিনারে সবাই দাঁড়াইয়া গেলাম। ইমাম বুক বরাবর হাত দিয়ে দিলাম, এই দোয়াটা সবাই বললাম, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া যখন বলা শুরু করে দেই, আল্লাহর বান্দারা বান্দিরা শুনে নেন। মুর্দা ব্যক্তি ওই সময় কাপড়ের কাপড় নড়ায়া নড়ায়া ইমামের 2টি হাত ধরার জন্য চেষ্টা করতে থাকে। ডাক দিয়া বলতে চায়, ও ইমাম, কেমনে রেখে যাবা এই মাটির কবরে, যেই কবরের একটাও দরজাও নাই, জানালাও নাই। ও ইমাম, তুমি কি দেখো না কেমনে থাকবো, যেই কবর আমার মাও নাই, আমার বাবাও নাই, কোনো আত্মীয় স্বজন এলো না, কেমনে তুমি এই কবরে রেখে যাবা? আমরা শুনলাম না কোনো কথা। বাঁশ ঝাড় থেকে আমরা বাঁশ কেটে নিয়ে গেলাম, কবরে ঢাওয়াট দিয়ে দিলাম, তালাই বিছিয়ে দেওয়ার পরে সব দলের ভাইরা কবরে যখন মাটি দেওয়া শুরু করলাম, সবাই বললাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। ইমামকে বলা হলো, কবর ছেড়ে দাও। খেজুরের 4টা কাঁচা ডাল 4 কোণে গেড়ে দিয়া কবর যখন ছেড়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, আমার ভাইরা মুর্দা ব্যক্তি শেষবারের মতো বলে, না না, চলে যেও না, চলে যেও না, একটু দাঁড়াও। কেমন করে কবরের ভিতরে জবাব দিব, তোমরা কি একটু দাঁড়াইবে না? আমার কথা কি তোমরা শুনবা না? দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো ওই কবরে রেখে আমরা যখন যারা যার মতো বাড়ির দিকে চলে গেলাম, কেউ বলেছে 30 কদম, কেউ বলেছে 40 কদম। আমরা যখন কবরটা ছেড়ে দিয়ে চলে যাই গো, ওই কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা হাজির হয়ে গিয়ে প্রথমে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, দুনিয়াতে তুমি কোন দল করেছো ওইটা আমার জানার দরকার নাই। আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারো তোমার কবরে সুখের কোনো সীমা থাকবে না, আর জবাব যদি তুমি দিতে না পারো তোমার দুঃখের কোনো সীমা থাকবে না। প্রথম প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, দুনিয়ার জীবন শেষ করে কবরের ভিতরে চলে এসেছো, প্রথম প্রশ্ন তোমাকে করলাম, মান রব্বুকা, বলো তোমার রব কে? আজকে যারা কোরআনের মাহফিলে আসলাম, কোরআন শোনার জন্য সিদ্ধান্ত নিলাম, কোরআন মানবো বলে আমরা ওয়াদা দিয়ে গেলাম, ওই কবরের ভিতরে তোমার বাবা যাবে না,
মা যাবে না, রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রী দার্শনিক বৈজ্ঞানিক কেউ যাবে না। বিপদের মধ্যে তুমি যখন পড়ে যাবা, ফেরেশতা বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে। ওই কবরের ভিতর আজকে দুনিয়াতে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখেন, ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে আপনার পক্ষ অবলম্বন করে আল্লাহর কোরআন কবরের ভিতরে হাজির হয়ে যাবে। নামাজিরা শুনে নেন, রোজা শুনে নেন, হজ যাকাতের পরে যারা ইসলামী আন্দোলন করেন, যারা আল্লাহর এই জমিনে তার দিন কায়েম করতে গিয়া পিচ ঢালা পথকে রক্তরঞ্জিত করে দিলেন, ওই নেক আমলটা কবরের ভিতরে হাজির হয়ে গিয়া মুনকার নেকির প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহর ওই ফেরেশতা আল্লাহর দরবারে গিয়ে ডাক দিয়ে বলবে, ওগো আমার রব, ও মালিক, তোমার বান্দা বান্দিকে প্রশ্ন করি আমি। তোমার বান্দা জবাব দেওয়ার আগে তোমার কোরআন তার কবরে জবাব দেওয়ার জন্য হাজির হয়ে গেল। আল্লাহ বলো তো, তোমার বান্দা বান্দির সাথে আমি এখন কেমন ব্যবহার করব? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা শুনে নাও, আমার যেই বান্দা বান্দি দুনিয়ার জীবনে আমি আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাইছে, যাও যাও, আমার কোরআন তার পক্ষ অবলম্বন করেছে, আজকের কোনো প্রশ্ন করার দরকার নাই। আমি আল্লাহ একটা আদেশ দিয়ে দিলাম, কোরআন মানা বান্দা বান্দির কবরখানা জান্নাত পর্যন্ত প্রশস্ততা দান করে দিয়ে দাও। কখনো পানি খাসার পাখি যাবে উড়ে, শূন্য খাসা শুধু একা পড়ে রবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সবাই একসাথে বলুন, চিন্তা করে দেখো না কবরে কি। কবরের গানটা গাইতে কি খারাপ লাগবে? সবাই বলুন, চিন্তা করে দেখো না কবরে কি। যেই কবরে আল্লাহ ছাড়া সাথে কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথে কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। সেই ঘরেরই চিন্তা করে, সেই ঘরের চিন্তা করে জীবন কেন করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একসাথে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সাথে কেউ থাকবে না, যেই কবরে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও আল্লাহর বান্দারা, মরে তো যাব একদিন, মরে যাওয়ার পরে আল্লাহর ওই ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়া দরকার আছে না নাই? কবরের ভিতরে যখন চলে যাব, প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রবকে। যেদিন আমরা সব দলের মুসলমানেরা, সব দলের ভাইরা রুহের জগতে ছিলাম, আল্লাহ সেদিন বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু না? ওই দিন সবাই একসাথে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ মালিক তুমি আমাদের রব। মারহাবা বলেন। মায়ের পেটের ভিতর দিয়া দুনিয়ার মুখ দেখলাম, মুখ দেখার পরে আমার কারণে করণে কুহুরে আবার ওই রবের ধ্বনিটা দেওয়া হলো। জন্ম হওয়ার পরে আমার কানে আল্লাহু আকবার ধ্বনি প্রবাহিত করা হয়েছিল। আওয়াজ করে একটু বলুন, কথা ঠিক কিনা? বিশ্ব নবী যখন চিন্তা করে দেখলেন কেমন করে মানুষগুলোকে মূর্তি পূজা থেকে দূরে রাখা যায়। আজকে আমার দেশে এমন কোনো জায়গা নাই, মূর্তি নাই, পুতুল পূজা, আগুনের পূজা, এমন কোনো জায়গা নাই যেখানে মানুষগুলো মূর্তি পূজা করে না।
না। বিশ্ব নবী যখন চিন্তা করে দেখলেন কেমন করে মূর্তি মুক্ত একটি সমাজ গঠন করা যায়, আল্লাহ তাআলা বললেন, ও রাসূল তুমি চিন্তা করো না, এই পথহারা জাতিদেরকে পথের দিশা দেওয়ার জন্য, কোরআন কেন্দ্রিক সমাজ গঠন করার জন্য আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করার জন্য অতীতের নবীদের ন্যায় তোমার উপরে নাজিল করে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলুন। কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন বন্ধু সেরো না, কোরআন বন্ধু সেরো না। কোরআন ছাড়া যাবে? একসাথে বলেন যাবে। সবাই বলুন, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন বন্ধু সেরো না, কোরআন বন্ধু। পড়লে কোরআন পাবে শান্তি, পড়লে কোরআন পাবে শান্তি, জান্নাত হবে ঠিকানা। কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন বন্ধু সেরো না, কোরআন বন্ধু সেরো না। মারহাবা বলেন। বিশ্ব নবী যখন চিন্তা করা শুরু করে দিলেন, আমার আল্লাহ কোরআনুল কারীম রাসূলের উপরে নাজিল করে দিয়ে দিলেন। বিশ্ব নবী সূরা বাকারার ৩য় রুকুর একটি আয়াত সুন্দর করে তেলাওয়াত করে শোনাই দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এইখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ যত দল আছে মানুষ হিসেবে যারা দুনিয়াতে আসলো, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, ইবাদত করো ওই আল্লাহর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। এইখানে যারা হাজির হয়েছেন আওয়াজ করে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? রাসূল বলেন, আল্লাহ। তুমি কি সৃষ্টি করে তোমার গোলামি করার কথা বললা? তুমি কি শুধু মানুষকেই তোমার ইবাদত করার কথা বললাম? আল্লাহর একটা আয়াত নাজিল করে রাসূলকে সুন্দর করে জানাই দিয়ে বললেন, না না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, রাসূল বলে দাও, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এইখানে যারা হাজির হয়েছেন আওয়াজ করে বলুন তো আমরা মানুষ না জিন? যারা বললেন না তারা মনে হয় জিন। আর একবার বলুন তো আমরা মানুষ না জিন? আজকে যেমন করে আমার মাহফিলের বিশেষ মেহমান আল্লামা মাওলানা জুলফিকার আলী সাহেব সুন্দর একটা চাকরি করেন, যার কারণে বেতন পান। চাকরি জীবন যখন শেষ হয়ে যাবে, রিটায়ারমেন্টে যাওয়ার পরে তিনি পেনশনের আকারে টাকা পাবেন। আমার প্রিয় ভাই প্রফেসর মানুষ, উনিও চাকরি করেন। চাকরি করার আগে তার প্রথম যোগ্যতা ছিল পড়াশোনা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ওগো আমার রব, মানুষ হিসাবে তুমি জন্মগ্রহণ করার পরে তোমার কোরআন যারা মেনে নিবে, আল্লাহ বলে তো তুমি কি তাদের জন্য কোনো প্রমোশনের ব্যবস্থা করবা না? যেমন করে জুলফিকার আলী ভাই প্রাইমারি স্কুল পাস করার পরে হাই স্কুলে গেলেন, হাই স্কুল পাস করার পরে তিনি কলেজে গেলেন, কলেজ পাস করার পরে ইউনিভার্সিটিতে চলে গেলেন, ইউনিভার্সিটি পাস করার পরে পরীক্ষা দিলেন, চাকরি পেয়ে গেলেন। চাকরি পাওয়ার কারণে তিনি আজকে বেতন পান। চাকরি জীবন যখন থাকবে না তিনি পেনশন পাবেন। রাসূল বলেন, আল্লাহ মানুষ হিসেবে জন্মগ্রহণ করলো, তোমার কোরআনটা যারা মেনে নিল, আল্লাহ তুমি কি তাদের জন্য কোনো প্রমোশনের ব্যবস্থাটা করবা না? আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিয়ে রাসূলকে বললেন, ও রাসূল শুনে নাও, যারা আমার দুনিয়াতে মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পরে আমার কোরআনটা মেনে নিবে, ও রাসূল আমি আল্লাহ তাদেরকে এক ধাপ প্রমোশন দিয়া ইমানদারের খাতায় তাদের নামটা লেখাইয়া দিয়ে দিব। ইয়া
آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। বলুন কথাগুলো কার? আল্লাহ বললেন রাসূল বলে দাও আমি আল্লাহ তাদের ঈমানদারের খাতায় নামটা লেখায় দিয়ে দিলাম। একটা কথা বললাম তারা যেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করে, আর যেন ওয়ালা তামুতুন্না তারা যেন মৃত্যুবরণ না করে, ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তারা যেন মৃত্যুবরণ না করে। রাসূল বলেন আল্লাহ কেমনে তারা মুসলমানিত্বটা ধরে রাখবে, কেমন করে তোমার পথে মানুষদেরকে আহ্বান করবে তুমি একটু বলে দাও। আল্লাহর একটা আয়াত নাজিল করে সুন্দর করে জানাই দিয়ে বললেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন রাসূল বলে দাও ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আমি আল্লাহর পথে আহ্বান করে এবং আমলে চলে করে এবং সে বলে আমি একজন মুসলমান। এইখানে যারা হাজির হয়েছেন একটু আওয়াজ করে বলুন তো আমরা কি? আরো জবান খুলে বলুন আমরা কি? রাসূল বলেন আল্লাহ মুসলমানের কথা যখনই তারা বলবে আল্লাহ বলো তো তুমি কি তাদেরকে আর এক ধাপ প্রমোশন দিবে না? আল্লাহর একটা আয়াত নাজিল করে রাসূলকে সুন্দর করে জানাই দিয়ে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আওয়াজ করে বলুন তো এই কথাগুলো কার? আল্লাহ বললেন রাসূল বলে দাও আমার পথে যখন মানুষকে আহ্বান করবে আমি আল্লাহ তাদেরকে উত্তম জাতিতে পরিণত করে দিব। তখন তাদের কাজ হবে দুইটা, একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া আর একটা হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। রাসূল বলেন আল্লাহ এই কাজের কথা যখন বলবে তখন তো তাদেরকে ধরা হবে, মারা হবে, নির্যাতন করা হবে। ওগো আমার মাওলা তখনই তো তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে, রিমান্ডে নিয়ে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করা হবে। আল্লাহ বলো তো ওই সময় তারা তোমার কাছে কেমন করে সাহায্য চাইবে তুমি একটু বলে দাও। আল্লাহ আয়াত নাজিল করে রাসূলকে সুন্দর করে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বললেন রাসূল শুনে নাও আমার পথে আহ্বান করার জন্য যখন তারা তৈরি হয়ে যাবে তখন তো তাদেরকে ধরা হবে, মারা হবে, নির্যাতন করা হবে। ও রাসূল তাদেরকে বলে দাও ওই সময় তারা যদি ঈমানদার হয় তারা যেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চায়। কারণ হলো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ। আওয়াজ করে বলুন তো ধৈর্যশীলদের সাথে আছেন কে? আজকে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, প্রধানমন্ত্রী আমাদের কথা শোনে না, প্রেসিডেন্ট শোনে না, ওআইসির মহাসচিব শোনে না, কমনওয়েলথের মহাসচিব শোনে না, জাতিসংঘের মহাসচিব যখন আমাদের কথা না শোনে ও আল্লাহর বান্দারা বলেন তো সন্তান হারা মায়ের আর্তনাদ, ছেলে হারা বাবার করুণা, স্বামী হারা স্ত্রীর যে বেদনাটা দুনিয়ার কোন মানুষ যখন না শুনবে, রাত যখন গভীর হয়ে যাবে জায়নামাজে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া যখন ফরিয়াদ করবে গভীর রাতে, দুনিয়ার কোনো মানুষ যদি না শুনে আওয়াজ করে বলুন তো মজলুম মুসলমানদের ফরিয়াদটা শুনবেন কে? রাসূল বলেন আল্লাহ বড় ধৈর্য ধরলো নামাজের মাধ্যমে, এরপরেও যদি তাদেরকে ধরা হয়, মারা হয়, নির্যাতন করে বিদায় করে দেওয়া হয়, ফাঁসিতে ঝুলাই যদি মেরে ফেলে দেওয়া হয়, আল্লাহ বলো তো তুমি কি তাদের জন্য কোনো পেনশনের ব্যবস্থা করবা না? আল্লাহ বললেন রাসূল শুনে নাও আমার এই জমিনে আমার দিন কায়েমের কথা বলতে গিয়ে তারা যদি জালিমদের রোশানলে পড়ে যদি মরে যায়, মেরে ফেলে দেয়,
তোমরা তাদেরকে মৃত্যু বলো না। পরের আয়াতে আল্লাহ নাজিল করে রাসূলকে জানাই দিয়া বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন আল্লাহ মরে গেল, দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেল, এরপরে বলো তো তারা থাকবে কোথায়? তুমি একটু বলে দাও। আল্লাহর একটা আয়াত নাজিল করে সুন্দর করে রাসূলকে জানাই দিয়া বলেন, ও রাসূল শুনে নাও, জালিমদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে তারা যদি মরে যায় এই দুনিয়া ছেড়ে, আমার এই জমিনে আমার দিন কায়েমের কথা বলতে গিয়ে তারা যদি মরে যায়, তোমরা বলবা মরে গেল। শুনে নাও, মরে যাওয়ার পরে তারা কোথায় থাকবে আমি আল্লাহ বলে দিয়ে দিলাম। পেনশন নেও রাসূল, তোমার চিন্তা করার দরকার নাই। আল্লাহর এই জমিনে দিন কায়েম করতে গিয়ে কেউ যদি মরে যায়, মৃত্যুর পরে আমি আল্লাহ পেনশন হিসেবে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিয়ে দিব। আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। মারহাবা বলবেন না? আমরা মৃত্যুর পরে কোথায় যেতে চাই? জোরে বলেন, জোরে বলেন, কোথায়? তাহলে জান্নাতের স্লোগানটা আমার সাথে একসাথে বলুন, আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একসাথে ক্ষমা করে দাও, মাফ করে। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। একসাথে সুপথে চালাও, মাফ করে। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই উসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। এই উসিলায় বাবা মাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একসাথে বলুন তো আমাদের রব কে?
ওই আল্লাহর এই জমিনে আল্লাহর কথা শুনবো, মানব রচিত আইনের কাছে মাথা নত কখনো মুসলমানেরা করতে পারে না। মুসলমানেরা কোনো মূর্তি পূজার সাথে আপোষ করতে পারে না। জন্মেছি একদিন, মরেও যাব একদিন। যতদিন বেঁচে থাকবো মুসলমানদের তাহজিব তামাদ্দুন হচ্ছে ইসলাম। মুসলমানদের ঘরে টুপি আছে, মুসলমানদের ঘরে কোরআন আছে, মুসলমানদের ঘরে বোরকা আছে। সুতরাং আমার মায়ের বোরকাকে রক্ষা করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের বিধানটাকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার জন্য যদি আমার এই জমিনে জেল হয়ে যায় হবে, জুলুম হয়ে যায় হবে, সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে অত্যাচার নির্যাতনটাকে সহ্য করে জন্মেছি একদিন, মরেও যাব একদিন। মরে যেতে আমরা কখনো ভয় করব না। কোরআন আমার সাথে আছে, কোরআন বুকের সাথে ধারণ করে আমার জীবন চালাবো। জালিমেরা যত অত্যাচার করে নির্যাতন করে ব্রাশ ফায়ার করে ফাঁসিতে ঝুলাইয়াম মুসলমানদেরকে যদি নিধন করার ষড়যন্ত্র করে তারাই নিধন হয়ে যাবে। আজ হোক কাল হোক মুসলমানদেরকে ইতিহাস সাক্ষ্য দেয় কেউ কখনো দমাইতে পারে নাই, পারবে না, আজকেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কারণটা হলো মুসলমানদের রব হচ্ছে আল্লাহ। ওই আল্লাহকে রব বলে আমরা আমার জীবন চালাবো, যৌবন চালাবো, সব চালাবো। বিনিময়ে যদি জেল হয় হবে, সব কিছুকে মোকাবেলা করে আল্লাহর এই জমিনে আল্লাহকে রব বলে মানার জন্য কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। আমাদের রবকে একসাথে বলেন কে? মুসলমানদের রব যদি হয়ে যায় আল্লাহ, ওই আল্লাহকে এখনো আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? শর্ত আমি আয়াত বলে দিয়ে গেছি, যা বলেছি আয়াত দিয়ে বলেছি। যদি ভুল হয়ে যায় আমার বক্তব্য, তাহলে কোরআনকে